অনেক দিন ধরেই ভাবছিলাম দই কাতলা বানাবো, তো আজকে যেহেতু বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসলো তাই কটা পিস ভেজে নিলাম। ভেজে ভাবলাম ওটা দিয়ে দই কাতলা বানিয়ে ফেলি। আর এখানে ফোড়নে দিয়েছি জিরে আর দিয়েছি তেজপাতা। আর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ বাটা এসব দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন। আর এখানে দেখো, এখানে কিন্তু টক দই ফেটিয়ে রেখেছি, টক দইয়ের সাথে দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত বাটা আর একটু কাজু বাটা, একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু টক দইটা ভালো করে ফেটিয়ে তারপরে দিতে হবে। আর এখানে যে টক দইটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো কালারটা কি সুন্দর এসছে। আর এই পর্যায়ে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে অল্প একটু গরম জল দিয়ে দিলাম, বেশি দিব না, অল্প একটুখানি গরম জল দিয়ে ভালো করে আবার একটু ফুটিয়ে নেব। তো একবার ফুটিয়ে নেওয়ার পর যে মাছগুলো ভাজা হয়েছে, ভাজা মাছগুলো ঝোলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো। ঝোলের মধ্যে পড়ে গেল মাছ। আর এখন খালি দিয়ে দেবো যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি বাড়িতে বানানো দই কাতলা। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা একদিন বাড়িতে ট্রাই